হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখানে এখন কৃষ্ণামে স্কুল শুরু হয়ে যাবে অগাস্টের মাঝামাঝি থেকে। তার আগে আমরা চেষ্টা করছি উইকেন্ডগুলোতে টুকটাক করে একটু এদিক ওদিক ঘুরে আসি। তো এখানে একটা আমাদের লেক সাইড বিচ আছে, সেখানে যাব। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতো দূরে। তো তার আগে বেরোনোর আগে আমরা একটু তেল ভরছি, তেল ভরে আমরা সেই দিকে যাব। তো এটা কোনো ন্যাচারাল লেক নয়, এটা আমি যতদূর জানি একটা রিজার্ভয়ার, চিনি রিজার্ভয়ার এটার নাম। তো বিচিতার বাইরে এটা, তো সুতরাং কিছুটা ড্রাইভ করে যেতে হয়। বাবা খুব এক্সাইটেড এখানে বিচ দেখার জন্য। আমি বাবাকে বললাম, বাবা এটা কিন্তু সমুদ্রের বিচের মতো নয়, লেক সাইড বিচ, তো কিন্তু খুব বেশি এক্সপেকটেশন রেখো না। কিন্তু আমাদের এই ক্যানসাস চারিদিকে আমাদের ল্যান্ড এরিয়া, মানে ল্যান্ড লকড পুরো, তাই সেখানে বিচ পাওয়া তো যায় না। এটাকেই মানুষ, এখানেই মানুষ যায় বিচের মতো আনন্দ করে। আর আমাদের তো ক্যানসাসের চারিদিক হচ্ছে তেপান্তরের মাঠের মতো, সেখানেই একটা লেক, বড় বিচ, সেখানে মানুষ জলে গিয়ে খেলবে, এটাই সবার আনন্দ। এখানে উকিল দেখতে গেছে যে ফিজ লাগবে নাকি। বাবা বাবা ঝিমিয়ে পড়েছে অলরেডি। কৃষ্ণ, তুমি জাস্ট স্টাক হিয়ার? Yes, doing nothing and go. গাড়িতে বসে বসে ঝিমিয়ে পড়েছে। তো যাই হোক, এসে গেছি আমরা। হ্যাঁ, অনেকটা বড়, বিশাল। হেঁটে যেতে হবে এই জায়গাটা। আমরা ওই দিকটা ছিলাম, ওই জায়গাটা যাবে না। আমরা এখানটাও এসেছিলাম, মনে আছে? জল পেয়ে যাবে, রেস্টরুম ছিল রে ওই দিকটা, ওই সমুদ্রের দিকটা। ওটা বিচ এলাকাটাতে এসেছি, ক্যাম্প গ্রাউন্ড এরিয়া। ভিতু আছে বেটা, এটা বহুত ভিতু। খেলনা নিয়ে এসছে বিচে খেলবে বলে। এটা একটা লেকটার একটা সাইড, এটা কোনা, অ্যান্ড একটু অনেক গাছপালা এরকম আছে বলে, বড় বড় গাছপালা। আমরা একটা খেলার জায়গা আছে, তা আমরা এদিকটা এসে বসেছি। এখানে এই যে আমাদের গাড়ি পার্ক করা, আমি এখানে গাছতলায় বসে, বেঞ্চে বসে একটুখানি রিল্যাক্স করছি। আমার বালিতে গিয়ে খেলতে আমার খুব একটা ভাল লাগে না, তো ওরা জায়গা আছে খেলতে, বাবাও গেল দেখলাম। তো আমি জাস্ট বসে দেখছি। এখানটা খুব শান্ত পরিবেশ, সেটা ভাল লাগে। বেশ অনেক লোক এসছে উইকেন্ড বলে, কিন্তু যেহেতু জায়গাটা, এলাকাটা এত বড়, তাই না, ছড়িয়ে ছিটিয়ে মানুষের বসেছে। ওদিকে দেখছি ওই একটু দূরে আরেকটা ফ্যামিলি, তাদেরও ছোট বাচ্চা নিয়ে এসছে, তারা ওই সব বালিতে খেলছে, এটা ওটা বানিয়ে। ছোট্ট বিচ এটা, তো মানে বড় কোনো বিচ নয়, সরু একদম বিচ, পুরো লেকের অ্যারাউন্ডে। ওদিকে প্রচুর বোটিং হচ্ছে, লোকে সুইমিং করছে। তো আমরা সুইমিং করব না, তবে এই একটু বসে একটুখানি রিল্যাক্স করা। বাবা এখানে গেছে, মানিয়ে এনে দিয়েছিল কবে থেকে, স্যান্ড টয়টা রেখে দিয়েছে, কোনোদিনও কোথাও গেলে খেলবো। আজকে সেটা এতদিন পরেই সদুপয়োগ হয়েছে। আর যাবে না, নো নো নো, জলে নামবে না বাবু, তোমার সুইমিং স্যুট নিয়ে আসা হয় না এখানে। তুমি যা করবে এই স্যান্ডের মধ্যে, গায়ে পড়বে না। এটার কি অবস্থা তাহলে? কিন্তু
আমি অনেক বাগ বাইট করে তোমার ইমিউনিটি বেড়ে গেছে, তোমার একদম পুরো ইমিউন তুমি, বাঘ থেকে, টাক থেকে, মুখ থেকে। But I'm not still immune to spiders. হ্যাঁ সেই তো। What? ওই যে বললাম এলাকাটা অনেক বড়, তো এখানে অনেকগুলো বিচ সাইড আছে লেকের। তো আমরা ছোটটা থেকে একটু নির্জন বিচটা থেকে এবার একটু বড় বিচের দিকে যাচ্ছি। আজকে মারাত্মক গরম পড়েছে, প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, মানে বাইরে রোদে দাঁড়ানো যাচ্ছে না। এই বিচ সাইডে মানুষে সকাল থেকে এখানে কি করে আছে আমি জানি না, তবে মারাত্মক গরম। পরে আবার এটা সুইমিং এ এটা নিয়ে আসতে পারতো, ওই এটা নিয়ে আসতে। আমি বেশ অনেক দিন পর কৃষ্ণমকে এতটা এক্সাইটেড দেখেছি, ও বাড়ি আসতেই চাইছিল না, কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে, অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরতে হবে। আর এখানে তো বেশ রাতও হয়ে যাচ্ছে, প্রায় 8টা বাজে। তো অনেক কষ্ট করে কৃষ্ণমকে বাড়ি নিয়ে গেছি, কিন্তু ওকে এত এক্সাইটেড দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর সারাটা দিন আমাদেরও বেশ দারুণ মজায় কেটেছে আজকে। এরকম মাঝে মাঝে একটু হাওয়া বদল হলে তো ভালোই হয়, বলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা নিশ্চয়ই জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।